বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফ্রি সিপিএনএল হোস্টিং এন্ড ডোমেইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং হোস্টিং এন্ড ডোমেইন কিভাবে ফ্রি ক্রিয়েট করা যায় এগুলো নিয়ে আলোচনা করব। তো .tk থেকে ডোমেইন নেওয়া যায়, আর হোস্টিং হলো 00 ওয়েব হোস্ট থেকে নেওয়া যায়। তারপরে আরও অনেকগুলা সাইট আছে যেগুলো থেকে আপনি নিতে পারবেন আর কি ফ্রি হোস্টিং। তো এর আগে বলে রাখি, আপনার কমার্শিয়াল কাজের জন্য বা যদি বিজনেসের জন্য এগুলা ব্যবহার না করাই বেটার, কারণ এগুলো কোনো প্রকার সিকিউর না। আর যেটা করতে পারেন সেটা হলো আপনি ফ্রি বা প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলা দেখতে পারেন। দেখা গেছে যে অনেকে আমার টিউটোরিয়াল দেখে কাজ শিখছেন এবং কাজ শিখে আপনারা ওয়েবসাইট তৈরি করতেছেন। সো তৈরি করার পরে আসলে এটা সার্ভারে আপলোড করে কাউকে দেখাবেন ওরকম পারতেছেন না। সো এই জন্যই আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে কীভাবে ফ্রি আপনি ডোমেইন ক্রিয়েট করতে পারবেন এবং হোস্টিং ক্রিয়েট করতে পারবেন। তো যাই আমরা একটু কাজে যাই। আসলে এই জন্য আপনার মূলত একটা মেইল দরকার হবে, একটা মেইল অ্যাকাউন্ট করে নেবেন। নর্মালি গুগল জিমেল থেকে একটা মেইল অ্যাকাউন্ট করে নেবেন, এর জন্য সব সুবিধা হবে। তো প্রথমত আপনারা যেটা করবেন, .tk-তে যাবেন, গুগলে গিয়ে লিখবেন .tk, লিখে সার্চ দেবেন, .tk চলে আসবে। এই .tk এখান থেকে আপনার ডোমেইন ক্রিয়েট করবেন। তো যাই হোক, এখানে আমরা যে কোনো একটা ডোমেইন ক্রিয়েট করি আপাতত। ধরেন আগে দেখি কোনগুলো পাওয়া যায়। আমি একটা নাম দিলাম ওয়েব কোড পিডি, দেখি আসলে এটা কি পাওয়া যায় কিনা। না, বলছে যে এই ডোমেইনটা আসলে নাই। তাহলে আপনি আরেকটু ডিফারেন্ট কিছু দেখবেন আর কি। লিখলাম মাই নিউ ওয়েবসাইট। এটা অন্য ধরনের নাম হয়ে যাচ্ছে, তাহলে দিতে পারেন যদি ই কমার্সের জন্য নিতে চান তাহলে দিতে পারেন মাই নিউ মেগা শপ। একটু একটু বড় দিবেন বা আপনার চুজ মতো দিয়ে দিবেন আর কি। এখান থেকে এখন গোতে যান, যদি আপনি থাকে তাহলে হ্যাঁ এই ডোমেনটা আমাদের আছে আর কি। তো এতটুকু করার পরে আপাতত আপনারা ফ্রি সিপিএনএল হোস্টিংয়ে যেতে হবে, কারণ এটার সাথে এইখানে ইন্টিগ্রেট করতে হবে। যে এই যে দেখেন সার্ভার নেম তারপর আইপি অ্যাড্রেস, এগুলো দুইটা আপনার জানা নাই। সো এই দুইটাকে আমাদের অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার সিপিএনএল এ যেতে হবে। তো 00 ওয়েব হোস্ট আমি স্পেসিফিক একটা ঠিকানা দিয়ে দিই যেখান থেকে মোটামুটি সহজেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আবার অন্যগুলাও আছে, তো লেখেন ফ্রি সিপিএনএল লিখতে পারেন। ফ্রি সিপিএনএল হোস্টিং, ফ্রি সিপিএনএল হোস্টিং দিয়ে সার্চ দিলে আপনি অনেকগুলো পাবেন। এই যে দেখেন এখানে আছে মেগাবাইট, এটাও আছে। তারপরে 00 ওয়েব হোস্ট আছে। 00 ওয়েব হোস্টটা আমি পার্সোনালি বলতেছি যে 00 ওয়েব হোস্টটা আপনারা ব্যবহার করবেন, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগছে। বা এই দুইটা একই ধরনের। এখন এখানে লিখতে পারেন 00 ওয়েব হোস্ট গুগল লিখে দিলে আবার প্রথমে দেখবেন চলে আসছে, এটাতে ঢুকবেন। বা এই বাইট হোস্ট হলে এটাতে ঢুকে যাবে। এখান থেকে আপনারা আপনার যেই ডোমেইনটা দিচ্ছেন ওই ডোমেইন দিয়ে এখানে হোস্টিংটা ক্রিয়েট করে নেবেন আর কি। ঠিক আছে, আর এটাতে হলে আপনারা এখানে প্রথমে এই যে ফ্রি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে আপনার যদি ডোমেইন নাম থাকে তাহলে ডোমেইন নেম দিবেন, আর যদি না থাকে তাহলে তো তাহলে একটা প্রথমত আপনার এখানে একটা ডোমেইন নেম দিতে হবে। ডোমেইন নেম আমরা যেটা ডোমেইন নেম ক্রিয়েট করছি, ধরেন এই ডোমেইন নেমটা আমাদের ক্রিয়েট করা আছে, তো এই ডোমেইন নেমটা আগে দিয়ে দিই। তারপরে এখানে পাসওয়ার্ড, তারপরে আচ্ছা আমার এর আগের একটা অ্যাকাউন্টে ঢোকা আছে, তো এই জন্য সাইন আপ এখন যদি দিই তাহলে হবে। হ্যাঁ, যে আমাদের আগের ডোমেইন নেমটা এখানে দিয়ে দিব আর কি, যে আই ওয়ান্ট টু হোস্ট মাই ওন ডোমেন, মানে আপনার নিজের একটা ডোমেন আছে ওটাতে একটা হোস্ট করতেছেন। তাহলে আমরা দিয়ে দিলাম মাই মেগা শপটা এখানে দিয়ে দিলাম। এখানে নাম দিয়ে দিব যে আই রাজীব। ইমেলটা আমরা যে ইমেলটা এখানে আমি একটা ইমেল আগেই ক্রিয়েট করে রাখছি, যে ইমেলটা আপনারা কপি করে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কারণ আপনার সকল ইনফরমেশন এই ইমেল অ্যাড্রেসে চলে যাবে। তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, তারপর পাসওয়ার্ডটা আমরা চুজ করে একটা পাসওয়ার্ড দিয়ে দিব।
পাসওয়ার্ডটা খুব মনে রাখতে হবে, নইলে প্রবলেম হবে। এরকম কিছু প্রবলেম হবে যে আপনার এই পাসওয়ার্ডটাই আপনার সিপ্যানেলের পাসওয়ার্ড হিসেবেও কাজ করবে। এখানে রোবোটিক সিস্টেমটা এখানে এগ্রি দিয়ে তারপরে আপনার এই রোবোটিক সিস্টেমটা একটু চেক করে নেবেন আপনি কি চাইছে দেন। এখানে যদি আপনার কাছে কঠিন মনে হয় আবার চেঞ্জ করে দেখতে পারবেন, অনেকগুলো চেঞ্জ করে। এখানে রিভার দেখা যায়, কয়টা নদী দেখা যাচ্ছে এটাতে, এটাতে আই হোপ দুইটাতেই নদী দেখা যাচ্ছে। তো এখন ভেরিফাই করতে পারবেন, ভেরিফাই হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রস্তুত, এখানে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট। আপনি এখানে রিমেম্বার করে রাখতে পারবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা সেভ থাকবে। আর না করে রাখলে, আমার যেহেতু এটা আপনার জন্য ডেমো সাইট করছি সেহেতু আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি করে রাখলাম। বুঝতে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের ইমেলে একটা মেইল চলে যাবে, সেটা সেই মেইল থেকে আমাদের এই যে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের যেটা হবে এটা হলো অ্যাক্টিভ করতে হবে আর কি। এটাতে ক্লিক করার পরে এখানে দেখাবে বোল্ডিং, মানে আমাদের এটা তৈরি হচ্ছে। একটু পরে এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পারবেন যে এটা হয়ে গেছে আর কি, আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। মিনিমাম 1 মিনিট সময় নিতে পারে, 1 মিনিট সময়ের পর আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দেখেন, এই দেখেন এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাক্টিভ দেখানোর পর আপনি একটা সি প্যানেল পাবেন। এই সি প্যানেল ঢুকে যাবেন, এখান থেকে সি প্যানেলে ঢুকে আপনি এই যে অ্যাকাউন্ট ডিটেলসে যাবেন। অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে আপনি দেখবেন এই যে আপনার সার্ভার নেম এইখানে দেওয়া আছে, দুইটা সার্ভার নেমকে কপি করবেন। কপি করে এই যে ডটটিকে আমরা যতটুকু করে রাখছিলাম, এখানে একটা সার্ভার নেম এখানে হবে, একটা সার্ভার নেম এখানে হবে। শুধু সার্ভার নেম সব সেম, এখানে মনে হয় 2 আছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, সার্ভার নেম টোটালটা একই, বাস 2 আছে। তারপর রিস্ক নেওয়া ঠিক না, কপি করে দিয়ে দিই, দরকার কি রিস্ক নেওয়ার। আচ্ছা, তারপরে এখানে দেখেন দুইটা আইপি অ্যাড্রেস আছে, এখানে দেখেন দুইটা আইপি অ্যাড্রেস আছে। যেটা একটা আইপি অ্যাড্রেস, এটা আপনি আপনার এই ডটটিকে এখানে দিয়ে দিবেন। আর সেকেন্ড আইপি অ্যাড্রেস যেটা, এই যে এটাকে আপনি নিচে দিয়ে দিবেন কপি করে। এটা একসাথে দুইটা কাজ হয়ে যায়, আপনার ডোমেইনের সাথে হোস্টিংটা ইন্টিগ্রেট সহ হয়ে যাচ্ছে আর কি। তো এখানে সাইন আপ করতে পারেন। সরি, সাইন আপ করার আগে আপনার এই যে ক্যাপচাটা পূরণ করতে হবে, PDS_ZL_X তারপরে ই। আচ্ছা, এই ক্যাপচা দিবেন। আবার আরেকটা কাজ করতে হবে, সরি আমি একটু ভুলে গেছি। এখানে দেখা যাচ্ছে আপনার ডিউরেশন টাইম আছে 3 মিনিট, 3 মান্থ, মানে 3 মান্থ। সো এই 3 মান্থটাকে আপনি 12 মাস করে দেন, মানে আপনার ডোমেনটা 12 মাস পর্যন্ত আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন আর কি। ঠিক আছে, তো এটা ক্রিয়েট করেন এখান থেকে। বলতেছে যে আপনি ফেসবুকের মাধ্যমে করেন, আমি অ্যাকচুয়ালি ফেসবুকের মাধ্যমে করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার ইমেলেও করা যায়, যে দেখেন এখান থেকে ইমেলে করতে পারবেন খুব সহজে। ফেসবুকে করলে যে আমি বলবো যে হ্যাঁ আপনার এটা ইন্টিগ্রেট হয়ে গেছে, এই যে আপনার এই ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ডোমেন হোস্টিং এর সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে। এখন আপনি এখানে এটা থেকে এই সি প্যানেল থেকে ধরেন কিভাবে কাজ করতে হবে বা কিভাবে আমরা আপলোড করতে হবে বা আপলোড করব কিভাবে, এটা আমি দেখাবো এর পরের টিউটোরিয়ালে। ঠিক আছে, আর আপাতত কাজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।